আজকে খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে রান্নাবান্না করে নিচ্ছি। এখন সকাল ৯টা বাজে। তো লাইভ শেষে তাড়াতাড়ি করে রান্তে আসলাম, যেহেতু নাস্তাটা দিতে হবে আর একটু বাইরে যাব। তো সর্বপ্রথমে আমি সবজিটা রান্না করব। সবজিটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন কুচি হালকা লাল করে পাঁচফোড়ন দিয়ে দিব। তারপর আদা, জিরা, রসুন বাটা, পেঁয়াজ বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব। কিন্তু আমি যতটুকু সবজি রান্না করব ঠিক অতটুকু। আর সবজিটা আমি আজকে রান্না করব আপনাদের ডাঁটা শাক, ঝিঙ্গা, তারপর ভেন্ডি, পটল, এগুলো দিয়ে আলু দিয়ে সবজিটা রান্না করব। ঘরে যা যা ছিল তাই দিয়ে রান্না করে ফেলবো। আর রান্না করে এটা দিয়ে আমি নাস্তা দিব, আলাদা করে আর ভাজি করলাম না, যেহেতু আজকে একটু ব্যস্ততায় দিনটা কাটবে। আজকে বাইরে একটু কাপড়ের দোকানে যাব, কাপড় কিনবো এবং বানাতে দিব, যে কারণে বলে দিয়েছে আপনাদের ভাইয়া কাল রাতেই তাড়াতাড়ি করতে। তো আমি একটা তরকারি রান্না করে আমি চলে গিয়েছিলাম, পরে এসে আবার আরেকটা তরকারি রান্না করেছিলাম। তাই যে সবজিটা ধোয়া হয়ে গেছিলো, সবজিটা এখানে দিয়ে দিলাম। ঝিঙ্গা, পটল, আলু, তারপর ভেন্ডি, এরপর ডাঁটা শাক দিয়ে দেবো। ডাঁটা শাকটা আমার মেয়ে ধুইতে নিয়ে গেছে, ওকে বললাম তাড়াতাড়ি করে ডাঁটা শাকটা তুমি ধুয়ে আনো। আর মুসুরের ডালটা, এখানে মুসুরের ডালটাও দিয়ে দিলাম। আর এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনাদের ভাইয়া খুবই খুবই পছন্দ করে এই সবজিটা দিয়ে। রুটি খেতে খুব পছন্দ করে, যে কারণে আর সকাল সকাল ভাজি করলাম না, সবজিটা দিয়ে ওকে রুটিটা দিয়ে দিব। আর এগুলো কিন্তু ডাঁটা শাক, সেদিন যে ডাঁটা দিয়ে আমি মাছ রান্না করেছিলাম সেই ডাঁটা শাক, কিন্তু সেই ডাঁটা শাক আমি সবজির উপর দিয়ে দিলাম। নাড়া যাচ্ছে না, যেহেতু কড়াইটা ছোট হয়ে গেছে, সবজির পরিমাণটা অনেকগুলো হয়ে গেছে। তো এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এই যে ঢেকে দেওয়ার পরে যে দেখেন একদম মিলিয়ে গেছে কিন্তু কড়াইয়ের মাঝে। এখন আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব সবজিটাতে, বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমার একটা ম্যাজিক মশলা লাগবে, যেটা সবজিতে বা মাছের দিলে খুবই মজা হয়, সবজিটা খেতে দারুণ মজা হয়। কিন্তু ধনিয়ার পাতাটা থাকলে তো আরও মজা হতো, তো ধনিয়ার পাতা যেহেতু নাই এখন, তো এভাবে আমাকে রান্না করে দিতে হবে। তারপরে কিন্তু অনেক মজা হয়েছিল এই সবজিটা দিয়ে পরোটা খেতে। তো এই যে সবজিটা প্রায় আমার হয়ে গেছে, আর একটু ঝোলটা আটিয়ে গেলে আমি নামিয়ে নিব। এর মাঝে আমি ম্যাজিক মশলাটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম তাপে রান্না করে নেব। আর পাশে চুলায় কিন্তু আমি রুটিও বেলতেছি, আর পাশাপাশি কিন্তু ভাজতেছি, সেটা আর ক্যামেরায় নিলাম না। তো এই যে সবজিটা আমার হয়ে গেছে, কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সবজিটা তুলে ওদের বাপ বেটাকে আমি নাস্তা দিয়ে দিব। তো ওদের নাস্তা খাওয়া হয়ে গেছে, আমি কাপড়ের দোকান থেকেও ঘুরে আসলাম। এখন বাজে দুপুর 1টা। তো এখানে আমি ডিম ভুনা করব। আমরা যেহেতু 4জন মানুষ, 8টা ডিম নিয়ে নিলাম। ডিমটা এখন সিদ্ধ করব। আর পাশের চুলায় আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, সেটাও হচ্ছে, সেটা আর ক্যামেরাতে নেইনি। তো এই ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এই যে ডিমগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ছিলেও নিছি। তো এখন আমি ডিমগুলো হালকা তালে ভাজা করব। আজকে ডিম ভুনা আর এই সবজি দিয়ে ভাত খাবো। আর আমার মার ঘর থেকে শুটকির তরকারি এবং জালি কুমড়া ভাজি দিয়েছিল, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে। তো এই যে ডিমগুলো দিয়ে দিলাম, আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পাশাপাশি আমি ভাতের মাঠটাও কিন্তু এখন পাশায় নিব, ভাতের মাঠটা। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর মশলা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, এগুলো সব আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে আমি যে ভালোভাবে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতেছি। আমি কিন্তু 2টার পরে চলে আসবে, নামাজ পড়ে খেতে যাবে, তো অনেক তাড়াতাড়ি রান্না হবে। তো যে কারণে আমি কোথাও যদি যাই তো আমি রান্নাটা করে যাই, টাইম থাকলে আমি রান্নাটা করে যাই। তো এসে আমার খুব সুবিধা হয়। আর বাইরে থেকে আসলে মনে করেন ক্লান্ত লাগে, শরীরে রাঁধতে মন চায় না। তো যাই হোক, আজকে যেহেতু একটা রান্না করে গেছিলাম, তো অতটা আর চাপ হয়নি। পাশাপাশি মেয়েও আমাকে হেল্প করে দিচ্ছে এখানে। তো এই যে ডিমের ঝোলটা আটিয়ে গেলে আমি নামিয়ে নিব, নামিয়ে ওদেরকে খেতে দিব। কিন্তু তো অনেক মজা হয়েছিল খাবারটা আজকে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই যে ফাইনাল আমার ডিমটা হয়ে গেছে, চুলাও অফ করে দিয়েছে।